ভগবান তার ভক্তকে সর্বতোভাবে রক্ষা করেন। কৌন্তেয় প্রতিজানীহি না মে ভক্ত প্রণশ্যতি। হে কৌন্তেয়, তুমি ঘোষণা করো, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। ভগবান তার ভক্তকে সর্বতোভাবে রক্ষা করেন। এ বিষয়ে একটি দৃষ্টান্ত দিচ্ছি, শ্রবণ করুন। ইন্দ্র হতে প্রাপ্ত এক ভয়ঙ্কর শক্তি কর্ণের কাছে ছিল। ইন্দ্র বলে দিয়েছিল, এই শক্তি তুমি যার উপরে নিক্ষেপ করবে তার নিশ্চয়ই মৃত্যু হবে। কর্ণ ওই শক্তি অর্জুনকে মারার জন্য রেখে দিয়েছিলেন। দুর্যোধনাদি তাকে বারবার বলেছিল, তুমি শক্তি প্রয়োগ কেন করছো না, অর্জুনকে কেন মারছো না। কর্ণ অর্জুনকে মারার ইচ্ছা করতেন, কিন্তু রণক্ষেত্রে প্রথমেই দেখতেন অর্জুনের রথের উপর সারথিরূপে ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন। তিনি এমনই মোহিনী শক্তির প্রয়োগ করতেন যে কর্ণ শক্তি প্রয়োগ ভুলে যেত। যখন ভীমপুত্র ঘটোৎকচ রাক্ষসীর মায়াতে কৌরব সেনাকে ভীষণভাবে প্রহার করেছিল, তখন দুর্যোধনাদি সবাই ঘাবড়ে গিয়েছিল। সবাই চিৎকার করে কর্ণকে ডেকে বলেছিল, ইন্দ্রের শক্তি অস্ত্র প্রয়োগ করে প্রথমে তুমি একে মারো, যাতে আমাদের প্রাণ বাঁচে। তাই কর্ণ ওই শক্তি ঘটোৎকচের উপর নিক্ষেপ করতে হয়। ফলে ঘটোৎকচ নিহত হয়। ঘটোৎকচের মৃত্যুতে সমস্ত পাণ্ডব পরিবার দুঃখিত হয়ে পড়ে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন এবং মৃদু মৃদু হাসেন এবং পরে বলেন, কর্ণকে তো যুদ্ধের সময় আমি মোহিত করে রাখতাম, আর অর্জুনের জন্য সদা সর্বদা আমি চিন্তিত ছিলাম। চিন্তায় আমার রাতে ঘুম হতো না। এই শক্তি ব্যর্থ হওয়া আমি প্রাণ দিয়েও আমার ভক্তকে অর্জুনকে রক্ষা করি। ভগবানের ভক্ত কোনোদিনও নষ্ট হয় না। ভগবান সর্বদা তার ভক্তকে রক্ষা করেন।